হ্যালো বন্ধুরা, আজকে একটি গাছ নিয়ে আলোচনা করব। সেই গাছের পাতা আমাদের রান্নাঘরের এক অতি পরিচিতি গাছ। গাছের নাম হচ্ছে তেজপাতা। এই গাছ শুধু রান্নার কাজে লাগে না, এই গাছে নানান রকম ঔষধি গুণ আছে। সেই গাছের পাতা, এই গাছের ছাল কি কি রোগের জন্য কাজে লাগে এবং এই গাছ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। এই গাছে কি ধরনের সার ব্যবহার করতে হয়, এই গাছ কোন সময় লাগাতে হয়, কিভাবে কি করতে হয়, সবকিছু নিয়ে আজকে আলোচনা হবে। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। এই গাছ সম্পর্কে অনেক কিছু আজকে তথ্য আমি জানাবো। এই গাছ উষ্ণ আবহাওয়াতে ভালো জন্মায় এবং এই গাছ উঁচু জমিতে এবং জল যাতে না জমে সেই রকম জমিতে এই গাছ ভালো জন্মায়। এই গাছ 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই গাছ ভালো জন্মায়। এই গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে স্যানিমোমেম টমেলো। তেজপাতা গাছ 50টিরও বেশি ঔষধে কাজে লাগে। আয়ুর্বেদিক ঔষধ, যেমন মাথা ব্যথা থেকে শুরু করে গ্যাসের সমস্যা, চুল ওঠা, ত্বকের সমস্যা, বিভিন্ন রোগের ঔষধ এই তেজপাতা গাছ থেকে তৈরি হয়। বন্ধুরা, এই গাছ বীজ থেকে জন্মায়, কিন্তু কাটিং পদ্ধতিতে এই গাছ যদি বসানো হয় সেটি ভালো হয়, দ্রুত গাছ বাড়ে এবং গাছে ফল আসে। যদি অতিরিক্ত এই গাছের গোড়ায় জল জমে তাহলে গাছের শিকড় পচে যাবে এবং গাছ দ্রুত নষ্ট হয়ে যাবে। এই গাছ 3 থেকে 4 মিটার দূর দূর বসাতে হবে, আর গাছ লাগানোর সাথে সাথে গাছের গোড়ায় জল দিতে হবে। আর আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে গাছের গোড়ায় বছরে যদি 2বার সার দেওয়া হয় তাহলে গাছ দ্রুত বাড়ে এবং গাছ ভালো থাকে। তো চেষ্টা করবে যে এই গাছের গোড়ায় জৈব সার বা গোবর সার দিলেও ভালো হয় এই গাছের গোড়ায়। আর যদি এই গাছের পাতাতে কোনো রকম পোকা দেখা যায় বা পোকা এরকম পাতা খেয়ে নিচ্ছে, তাহলে নিম পাতা বেটে সেই জল দিয়ে যদি স্প্রে করা হয় তাহলে সেই পোকা দূর হয়ে যায় এবং গাছ ভালো থাকে, সুস্থ থাকে। আর রাসায়নিক কীটনাশকও ব্যবহার করতে পারো বা জৈব কীটনাশক দিয়ে স্প্রে করে দিলে গাছে পোকা দ্রুত নষ্ট হয়ে যায় এবং গাছ ভালো থাকে। গাছে বেশি বেশি করে ফল আসে এবং গাছ দ্রুত বাড়তে থাকে। গাছ লাগানোর 2 থেকে 3 বছরের মধ্যে এই গাছের পাতা বিক্রয় করা হয়। রান্নার কাজের জন্য, বিভিন্ন রোগের ঔষধের জন্য বাজারে বিক্রয় হয়। তো তোমরা এই গাছ চাষ করতে পারো। এই গাছ পাতা থেকে প্রচুর পরিমাণে লাভ পাওয়া যায়। এই গাছের পাতা এবং বীজ থেকে এক ধরনের বিশেষ প্রক্রিয়ায় তেল তৈরি করা হয়। সেই তেল আমাদের ত্বক এবং চুল ও মাসাজে ব্যবহার করা হয়। তাতে কি হয়, আমাদের শরীরের ব্যথা কমায় আর শরীর অনেকটা রিল্যাক্স হয়। তেজপাতা শুকিয়ে গুঁড়ো করে হার্বাল ঔষধে ব্যবহার করা হয়। আর যেমন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে করে দারুণ কাজ করে এই গাছের পাতা। শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে। আর ঠান্ডা ও কাশি এই তেজপাতা দিয়ে এসেন্সিয়াল অয়েল, সাবান, ক্রিম, পারফিউম এই ধরনের সবকিছুই এই তেজপাতা দিয়ে তৈরি হয়। শুকনো তেজপাতা পোকামাকড় দূর করে, তাই অনেকে বইয়ের মধ্যে এবং চালের ড্রামে এই তেজপাতা যদি রেখে দেয় তাহলে পোকায় কাটে না। প্রাচীন যুগে এই তেজপাতা ছিল রাজকীয় পাতা, কারণ রাজা মহারাজাদের যে রান্না হতো সেই রান্নার কাজে এই তেজপাতা ব্যবহার হতো। রোম এবং গ্রিকের রাজারা মাথায় তেজপাতার মালা পরতো, কারণ এটিকে তারা বিজয়ের প্রতীক হিসেবে ব্যবহার করত। এতটাই গুরুত্বপূর্ণ ছিল এক সময় এই তেজপাতা চা খেলে মাথার ব্যথা, গলার ব্যথা এগুলো দূর হয়। ঠান্ডা লাগা আর গ্যাসের সমস্যা থাকলে এই পাতার চা খেলে সেটি খুবই আমাদের উপকার লাগে। আগেকার দিনে এই তেজপাতাকে সৌভাগ্যের প্রতীক বলা হতো, কারণ এই তেজপাতা গাছ যদি বাড়িতে লাগানো হয় তাহলে অর্থ সম্পদ দ্রুত বাড়ে। এটি মানে বৈজ্ঞানিক কোনো তথ্য নেই, আগেকার দিনে মনে করা হতো। কারণ এই গাছের মধ্যে বিভিন্ন রকম রোগের ঔষধি গুণ এই গাছের পাতা, ছাল এই গাছের মধ্যে লুকিয়ে আছে, যেটিকে আমরা যদি সঠিকভাবে ব্যবহার করি তাহলে আমাদের জীবনে অনেক
এই গাছ উপকারে আসে। বন্ধুরা, এই যে গাছটি আছে, এই গাছটিরও বয়স 20 থেকে 25 বছর হবে। তো ভালো করে যত্ন নিলে 30 থেকে 35 বছর এই গাছের পাতা পাওয়া যায়। প্রাচীন ভারতীয় আয়ুর্বেদে বলা হয়েছে তেজপাতা পোড়ালে বাতাস পরিষ্কার হয় আর নেগেটিভ এনার্জি দূর হয়। তেজপাতা পোড়ালে তেজপাতার মধ্যে এক ধরনের রাসায়নিক তেল আছে, যে তেল মশা এবং অন্যান্য পোকা দূর করে। তেজপাতা হচ্ছে দারুচিনি গাছের আত্মীয় এবং দুটো একই পরিবারের, সেই জন্য তেজপাতা পাতা এবং দারুচিনি গাছের ছাল দুটির গন্ধ একই রকম। তেজপাতা জল দিয়ে সিদ্ধ করে সেই জল যদি আমাদের মাথার মধ্যে দেওয়া যায় তাহলে খুশকি দূর হয়। আর তেজপাতা আমাদের শরীরে যদি ব্রণ বা অন্যান্য কালো দাগ থাকে সেই দাগও দ্রুত উঠে যায়। তেজপাতা শুধু স্বাদ নয়, স্বাস্থ্যও দেয়। এটি রান্নার মধ্যে ব্যবহার করলে কি হয়, আমাদের হজমে সাহায্য করে, পেটের সমস্যা দূর করে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। তেজপাতা গাছ শুভ প্রতীক। অনেক দেশেই মনে করা হয় যে তেজপাতা গাছ বাড়িতে থাকলে অশুভ শক্তি দূর হয় এবং বাড়িতে শান্তি ফেরে। তেজপাতা প্রাকৃতিক এনার্জি ও ফিল্ড থাকে তেজপাতার মধ্যে। তেজপাতার ধোঁয়া দিয়ে ধ্যান করতেন ভারত, নেপাল ও তিব্বতের কিছু সাধক, কারণ এই ধোঁয়াতে মন পরিষ্কার করে এবং মন শান্ত করে। সেই জন্য, কারণ এই পাতার মধ্যে একটি বিশেষ উপাদান আছে। বন্ধুরা, যদি কেউ এই তেজপাতা রাতে পোড়ালে মস্তিষ্কে যে আলফা তরঙ্গ বাড়ায়, এই তেজপাতা আলফা তরঙ্গ বাড়ায়, যার ফলে মস্তিষ্ক ঠান্ডা হয় এবং গভীর ঘুম ও সৃষ্টিশীল স্বপ্ন দেখতে সাহায্য করে। তেজপাতা আর দারুচিনি যদি একসাথে পোড়ানো হয় তাহলে ঘরের নেগেটিভ এনার্জি দূর করে আর পজিটিভ ভাইবাস তৈরি করে। তেজপাতা গাছের ছালের মধ্যে এক বিশেষ গন্ধ লুকিয়ে আছে। তুমি যদি এই গন্ধ নাও তাহলে বুঝতে পারবে দারুচিনি আর লবঙ্গর মাঝামাঝি এক ধরনের বিশেষ গন্ধের মধ্যে লুকিয়ে আছে, যা খুবই সুগন্ধ এবং খুব ভালো লাগে, মন শান্ত হয়। আর এই গন্ধটি পাওয়া যায়, গাছের বয়স কমসে কম 7 বছর হতে হবে, 7 বছরের পর, কারণ এই ছাল দিয়েও বিভিন্ন রকম ঔষধ তৈরি হয়। তো বন্ধুরা, যখন বজ্রপাত কিন্তু এই একটি গাছ আছে যে গাছের মধ্যে বজ্রপাত হয় না। হ্যাঁ, সেই গাছের নাম হচ্ছে তেজপাতা গাছ। ওই জন্য গ্রাম অঞ্চলে অনেক বাড়িতে তেজপাতা গাছ বাড়ির সাথে লাগানো আছে। আরো একটি বিশেষ কারণ আছে, কারণ তেজপাতা গাছ রাতে অক্সিজেন দেয়। হ্যাঁ, তেজপাতা গাছ রাতে অক্সিজেন দেয়, সেই জন্য অনেকে কি করে বাড়ির কাছে এই তেজপাতা গাছ বসিয়ে রাখে। পুরনো লোহার জং যদি তুলতে হয় তাহলে এই গাছের পাতা দারুণ কাজে লাগে। এই গাছের পাতা দিয়ে বা সিদ্ধ জল দিয়ে যদি লোহাটিকে ঘষা যায় তাহলে পুরনো জং দ্রুত উঠে যাবে। সেই জন্য এই গাছের পাতা জং তোলাতেও ব্যবহার করা হয়। কারণ এই পাতার মধ্যে যে তেল পাওয়া যায় সেই তেল হচ্ছে প্রাকৃতিক রাসায়নিক প্রতিক্রিয়ার ফল, সেই জন্য জং দ্রুত উঠে যায়। তেজপাতার মধ্যে এক ধরনের যে প্রাকৃতিক তেল পাওয়া যায় সেই তেল দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না, যার জন্য বজ্রপাতের সময় এই গাছের তেমন কোনো ক্ষতি হয় না। এই তেজপাতা গাছের পাতা এবং ডালগুলি ঘনভাবে ছড়ানো, ফলে ভিজে যে জলবায়ু সেটি জমাট হয় না এই গাছে, সেই জন্য বজ্রপাত সেইভাবে এই গাছের উপরে হয় না। সেই জন্য এই তেজপাতা গাছকে পবিত্র গাছ বলা হয়, কারণ এই গাছের মধ্যে বজ্রপাত এবং অশুভ শক্তি দূর করে। প্রাচীন রোমের পুরোহিতরা একসময় এই শুকনো তেজপাতার উপর ভবিষ্যৎবাণী লেখা হতো, কারণ তারা মনে করত এটি দেবতার গাছ। এই গাছ রাতে নিচে থেকে জল টানে এবং হালকা গ্যাস নির্গত করে। নিঃশব্দ রাতে এই গাছের কাছে গেলে এই গাছ থেকে ফিস ফিস শব্দ শোনা যায়। এটা বাতাস নয়, গাছের ভিতরে তৈরি হওয়া জৈব প্রতিক্রিয়া। তেজপাতা পাতা পোড়ালে সবুজ রঙের শিখা তৈরি হয়। এর মধ্যে থাকা যে রাসায়নিক, সেই রাসায়নিকের কারণে যা একেবারে দেখতে ইউনিক লাগে।
পুরনো তেজপাতা গাছ বর্ষার আগমনী বার্তা দেয়। যখন বৃষ্টি নামার সময় হয়, বৃষ্টি নামার সময় কয়েক ঘন্টা আগে এই গাছের পাতা থেকে এক ধরনের তেল বার হয়, যে তেল বাতাসের সঙ্গে মিশে গিয়ে খুব সুন্দর মিষ্টি সুগন্ধ ছড়ায়, যা গ্রামের মানুষ এই সুগন্ধ পেয়ে আগে থেকেই বুঝে নেয় যে কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টি আসতে পারে। তোমরা কি জানো যে রাতে যদি এই তেজপাতা জলের মধ্যে ফেলে রাখা হয়, সেই জল যদি সকালে পান করা হয়, তাহলে আমাদের যে শরীরের যে নেগেটিভ এনার্জি দূর হয় এবং পজিটিভ এনার্জি তৈরি হয়। তো এই জল তোমরাও চেষ্টা করো খাওয়ার। এই গাছের পাতার তেল, যে তেল থাকে, এই তেল যে এত তীব্র গন্ধ যে এই তেল গন্ধ পেয়ে ইঁদুর বা পিঁপড়া সহজে আসে না। সেই জন্য অনেকে বইয়ের আলমারিতে এবং চালের ড্রামে এই গাছের পাতা রেখে দেয়। এই গাছের বীজ থেকে যে তেল পাওয়া যায়, সেই তেলের কিন্তু প্রচুর মূল্য। এই তেলের নাম হচ্ছে বাইনট অয়েল, যা বিদেশে বিক্রি হয়। তো এই গাছের বীজ থেকে যদি তেল তৈরি করা হয়, সেই তেলের কিন্তু অনেক মূল্য পাওয়া যায়। তো বন্ধুরা, তোমরা চাইলে তোমরাও এই গাছ চাষ করতে পারো। তোমরা যদি এই গাছের বীজ থেকে যদি গাছ তৈরি করতে চাও, এই গাছ কিন্তু একা জন্মায় না। এই গাছের আশেপাশে কোনো গাছের ছায়া থাকলে তবেই কিন্তু এই গাছ জন্মায়, নাহলে এই গাছ তুমি যতই বীজ পোতো এই গাছ জন্মাবেই না। তো এটা তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এই গাছের বীজ যেখানেই পুঁতবে সেখানে যেন আশেপাশে গাছের ছায়া থাকে। এই গাছ চাষ হয় ভারত, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মায়ানমার, গ্রিস, ইরান, ইরাক, পৃথিবীর বিভিন্ন দেশে এই তেজপাতা গাছ চাষ হয়। তো বন্ধুরা, আমাদেরকে একটি বিষয়ে নজর রাখতে হবে, যদি কেউ ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের জন্য যদি কেউ ঔষধ খায়, তাহলে কিন্তু তেজপাতা তাদের জন্য সেই সময় না খাওয়াই ভালো, কারণ দ্রুত দ্রুত সেটি নিয়ন্ত্রণে আসবে, যার জন্য তোমাদেরকে অনেক সমস্যা হতে পারে। তো ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ যারা ওষুধ খাচ্ছে, তারা যেন এই গাছের পাতা রান্নাতে বা এমনি কোনো কিছুতেই যাতে না খায়। আর গর্ভবতী নারীদের জন্য এই গাছের পাতা এবং এই গাছের তেল সেই সময় ব্যবহার না করাই ভালো। অতিমাত্রায় যদি ব্যবহার করো তাহলে তোমাদের ক্ষতি হতে পারে। অবশ্যই ডাক্তারের সুপরামর্শ নিয়ে তবেই এই গাছের পাতা এবং তেল দুটোই ব্যবহার করতে পারো। তেজপাতার মধ্যে পটাশিয়াম ও অ্যান্টি অক্সিডেন্ট আছে, যা আমাদের উচ্চ রক্তচাপ কমায়, আর আমাদের শরীরে থাকা যে খারাপ চর্বি, সেই চর্বিটিকেও কমিয়ে দেয়। তেজপাতা রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে। এতে থাকা পলিফিনলস ও সায়ানিডিন, যেটি ইনসুলিনের কাজ বাড়ায়। তেজপাতা অ্যারোমা থেরাপিতে ব্যবহার করা হয়। এই গাছ 4000 থেকে 5000 বছর আগে প্রথম দেখা যায় ভারতে। হিমালয় পর্বতের নিচে এই গাছ তখন জন্ম নিয়েছে। তারপর থেকেই আস্তে আস্তে পৃথিবীর বিভিন্ন দেশে এই গাছ ছড়িয়ে পড়ে। প্রাচীনকালে ভারতেই আয়ুর্বেদিক ওষুধ তৈরি হতো এই তেজপাতা গাছ থেকে। সঠিকভাবে যদি যত্ন নেওয়া হয়, এই গাছগুলো এত বড় বড় হতে পারে, তেজপাতা গাছ, এবং এতে প্রচুর পরিমাণে পাতা ও ফল এই গাছে ধরে। যেই ফলের বীজের মূল্য প্রচুর, কারণ এই গাছের ফল থেকে যে তেল তৈরি হয়, সেই তেল বিদেশে রপ্তানি করা হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, লাইক করো, আর সাবস্ক্রাইব যদি করা না থাকে সাবস্ক্রাইব করো। আমি এই ধরনের আরো মজার ভিডিও তোমাদের সামনে নিয়ে আসব, যদি তোমরা আমার পাশে থাকো। আমি চেষ্টা করব যে এই ধরনের মজার তথ্য আরো তোমাদেরকে জানানোর গাছ সম্পর্কে। তো পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।